আমি রেডি বন্ধুরা, 7টা বাজে, গুগল মিটের সময় হয়ে গেছে। এই যে মিট টু মাটন, কিছুতেই পাই না ভেবে, লা 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 লা, তুমি না আমি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো। আমি একদম ভালো আছি। রাইট নাও আই এম লুকিং লাইক ঝোড়ো কাক। প্লিজ লুকে যেও না, বিকজ ইটস সানডে। একদম একটু অন্য দিনের থেকে একটুখানি লেটে ঘুম থেকে উঠেছি, বাট তার থেকেও যেটা মেন সেটা হচ্ছে যে ঘুম থেকে ওঠার পরও শরীরের ঘুম ছাড়তে চাইছে না। অনেকক্ষণ আরাম করে বসে বসে শুয়ে শুয়ে একটুখানি ফোনে টুকটাক ঘাটাঘাটি, একটু রিপ্লাই কমেন্ট গুলো দেওয়া, যেগুলো দিতে হয়, যেগুলো অন্য সময় মানে আর কি খুব একটা টাইম পেয়ে উঠি না, সেগুলো সমস্ত করছিলাম। ফাইনালি এখন 10টা 22 বাজে, চলে এসেছি রান্নাঘরে, বাট চা খেতে, রান্না করতে না। চা হচ্ছে এই যে রাতুলের আজকে ছুটি, তো জন্য একটুখানি বাজার, সানডে সরি, আমিও সত্যি ছুটি তো হবে। এই ব্যাগ ভরে সমস্ত বাজার নিয়ে এসছে রাতুল, আসলে থাকবে না অনেকদিন। সব প্রয়োজনীয় জিনিস আস্তে আস্তে সব ঠিক করবো। বাজার নিয়ে এসছে দেখলে, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে রাতুল কালকে চলে যাচ্ছে বাইরে, সো ওই জন্য বেশি করে আরো একটুখানি দোকান বাজার টাজার দিয়ে গেল। এরপরে যা লাগবে আমি টুকটাক দেখে নেবো। তো ওই জন্য সকাল থেকে একটু এসব হয়ে গেছে। আমার একটু বেরোনোর প্ল্যান আছে। আর আজকে বানাবো রবিবারের একদম বাংলা ধামসা আলু দিয়ে মাটনের ঝোল। তো এইভাবে আমি আমার দিনটা স্টার্ট করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর ব্লগটা দেখতে থাকো। এই যে মহারাজ 7 দিনে একটা দিন ইয়ে করছেন আরাম, কিন্তু আমার ফোনের ক্যামেরাটা কেন একটু ইয়ে লাগছে, হেজি। দাঁড়ো দেখি, নাও চাটা নাও। লেন্সটা ফোনের আর দোষ কি বলো, সারা দিন ফোনের মধ্যে না ঢুকে বসে আছি, পুরো এরকম অবস্থা। মাঝে মাঝে কি, আর স্পেশালি রান্না বান্না করার যে ধোয়া টোয়াগুলো আসে, স্ক্রিনটা মাঝে মাঝে একটুখানি হেজি হয়ে যায়। এবার আরাম করে চা খাবো। এই যে আরাম করে চা খেতে খেতে এডিটিং করবো। আমার আজকে দুটো আসবে, একটা ব্লগ আসবে আর আমার ইটিং শো আসবে। আমার কিচ্ছু হয়নি করা, রান্না আছে, অনেক কাজ আছে, সব করি আস্তে আস্তে। আমি চা খাচ্ছি আর এখানে রাতুল একটু আমার জন্য সেট করছে। সেটা হচ্ছে যে আজকে প্রথমবার গুগল মিটে কিছু ইউটিউবেরই আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা, ভীষণ ক্লোজ বন্ধু হয়ে গিয়েছি আমরা, একটুখানি মিট আপ আছে অনলাইনে। তো জন্য রাতুল একটুখানি কি হয়, ফোন থেকে ছোট ছোট স্ক্রিন, তো ল্যাপটপ থেকে দেখলে সবার চেহারাগুলো বড় বড় করে একটুখানি দেখতে পাবো। এতদিন তো লাইভে আমায় প্রত্যেকে দেখেছে, আমি তো কাউকে দেখিনি। আমি আজকে চুনকে দেখবো। তো ওই জন্য রাতুল একটুখানি ল্যাপটপে একটু ঠিকঠাক দিল করে। আমি খুব একটা টেকনো ফ্রি নই, এই আর কি, আস্তে আস্তে সমস্ত শিখছি। তো হয়ে গেছে, চাও আমার অলমোস্ট শেষ। এবারে যাবো নেক্সট কাজে। রাতুলের এই যে প্যাকিং চলছে, ফাইনাল স্টেজ একদম। এবারে আমার নেক্সট কাজ হচ্ছে মাটনটাকে মাখানো, মাটনটাকে ম্যারিনেট করে একটুখানি রাতুলের সঙ্গে বার হব। কয়েকটা জিনিসপত্র কেনাকাটা আছে। মাটনটা এই যে আজকে অনেক মেটে নিয়ে এসছে, বেশ ভালো কোয়ান্টিটির মেটে নিয়ে এসছে। আর এই যে স্পিনাচটা দেখছো, পালং শাক, এটা কিন্তু রান্নার জন্য না, মানে একটা রান্নার জন্য আর একটা যাবে হচ্ছে মেয়ের ল্যাবে, ওর বায়োকেমে কিছু একটা আছে, তো এক্সপেরিমেন্ট, ওটার জন্য স্পিনাচ নিয়ে যেতে হবে। সো এইবারে আমি স্টার্ট করে দিই মাখানো। আলুটা আমি এরই সঙ্গেই মাখাবো, বিকজ না আলুর মধ্যেও যখন মশলাগুলো বসে দুর্দান্ত খেতে লাগে জাস্ট। এটার মধ্যে আছে, এইটা হচ্ছে রসুন লঙ্কা বাটা, আর এটার মধ্যে আছে আদা পেঁয়াজ আর একটা লঙ্কা বাটা। হলুদের সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো, নুন, দই,
সর্ষের তেল, মাস্টার্ড অয়েল। বেঙ্গলি ডিশে সর্ষের তেল মাস্ট নিডেড। এইবার হচ্ছে পুরো ব্যাপারটাকে ভালোবেসে মাখামাখি করা। আজকে মেটেটা একটুখানি বেশি আনা হয়েছে, কেননা রাতুলের যেহেতু কালকে যাওয়া আছে, ও বলছে ও মাংস খাবে না সেরকম একটা, বাট মেটে খাবে, আলু ঝোল দিয়ে রুটি খাবে। তো দেখা যাক, মেটে দেবো এখন, যদি তারপরে তখন খায় তাহলে আরেক পিস, 1-2 পিস মাটন যদি খায় দেবো। পুরো একদম রন্ধ্রে রন্ধ্রে ভালোবাসা মিশিয়ে দিচ্ছি, দেখো স্যাটিসফ্যাকশন। মাটন মাখাটা না একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আমাদের বাঙালিদের কাছে। সো এই যে ভালো মতো মাখানো আমার হয়ে গেছে। এবার এটা সোজা চলে যাবে হচ্ছে ফ্রিজে। এটা এখন অনেকক্ষণ, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আমি রাখবো এরকমভাবে। এখন বেরোচ্ছি, একটুখানি যাব, কয়েকটা জিনিসপত্র কেনার আছে, সব কিনে টিনে আসবো। বাকি তো অন্যান্য কাজ টাজ হয়ে গেছে। থ্যাংক ইউ। যা যা স্টক ছিল, বিকজ এগুলো না সমস্ত নাইট ড্রেস। এটা হচ্ছে তুমনারও, মেয়েরও লাগে, আমারও লাগে। আর এই জিনিসটা না, এটা দেখাচ্ছি, আমার এক বন্ধুর জন্মদিন আছে, ও আমাকে ডেকেছে, সো ওর জন্য এটা শ্রাগ। এটা না একটুখানি ওই যেমনি সোয়েট শার্টের যে মেটেরিয়ালস হয় ওরকম আমার লাগছে। এটা শ্রাগ, এটা আমার ওর জন্য ভাল লাগলো, এটা আমি নিলাম। হয়ে গেছে আমাদের কাজ, ফটাফটি হয়েছে, বেশি সময় লাগে। বেশ ভালো স্টক নাইট ড্রেসের, প্রচণ্ড প্রয়োজন ছিল। তুমনার আমার দুজনেরই জাস্ট মানে ছিঁড়ে গেছিল, কিনবো কিনবো কিনবো, আর আমাদের বারবার কেনা হয় না, একবার যাই ফট করে নিয়ে আসি। আসছি একটু বাদে। একটুখানি পেঁয়াজও নিয়ে নিল রাতুল ওইখানে। A few moments later. বিশাল লেট হয়ে গেছে, ফটাফট আমি রান্নাটা স্টার্ট করলাম। একটু বেশি করে দেব মাস্টার্ড অয়েল। পাতি বাংলার যে মাংসের ঝোল হয় সেটাতে একটুখানি তেল তেল ভাল লাগে, তো জন্য একটুখানি অন্য দিনের থেকে একটু তেলটা দিয়েছি বেশি। তো রান্নাটা এবারে ফটাফট স্টার্ট করি, বিকজ হয়ে গেছে চরম লেট। 2-5টা চিনি দিয়ে দিচ্ছি, এতে রংটা সুন্দর লাল হবে। সল্ট একটু, পেঁয়াজ আর এটা হয়ে গেছে, টমেটোটা ভাজা ভাজা। এই যে মাংসটা দারুণভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি একসাথেই সব দিয়ে দেবো, আলু আর মাংস, বাট গ্রেভিটা নয় এখন। এর মধ্যে যেটা আছে না দই টই মাখানো, সেটা আমি পরে দেবো। আগে এটাকে একটুখানি ভাজা ভাজা মতো হালকা করে শুকনো করে কষিয়ে নেব। নেটে প্রচুর এনেছে আজকে, আমাকে একটু শুট করে দিচ্ছে রাতুল। আজকে একটা দিন আছে, ওই জন্য দিয়ে আসি। এবার আমি এটা একটু দেখাও, এখানে নিয়ে এসে এটাকে আমি ভালো করে এবারে কষাবো। আমার মুখ দেখতে দেখতে সবাই বোর হয়ে গেছে, এবারে রান্না দেখাতে হবে। লাইট আসছে, তুমি ওইখানে আছো। যাই হোক, এটা এখন ভালো করে কষুক। এই যে প্রচণ্ড ভালো মতো কষানো হয়ে গেছে, ভেতর থেকে একটুখানি তেল ফেলও বেরিয়ে এসছে। এবার আমি এইটা পুরো মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কষাবো। সল্ট দিয়ে দিলাম আর একটু। এই সসটা আমি একটুখানি দেবো, এটাতে না কালারটা খুব সুন্দর আসবে। মিটু মাটন কি প্রথম কাছে
এসেছি, কে প্রথম ভালোবেসেছি, কিছুতেই পাই না ভেবে, লা 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 লা, তুমি না আমি। ওয়ার্ডিংস ভুল। প্রচণ্ড ভালো কষা হচ্ছে। আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, এই রসুনের গন্ধটা বেশ ভালো লাগবে। এই মশলা ধোয়া যে জলটা, ওটা দিয়ে আর একটুখানি কষাবো। এই সসটা আমি এজন্য একটুখানি দিলাম, বিকজ লাল লঙ্কার পাউডার দিলে যতই হোক একটু না একটু ঝাল হয়ে যায়, আর আমার মেয়ে লিটারালি ঝাল খেতে পারে না, তো এটাতে কি ঝাল হয় না, বাট রংটা ভালো হয়। মাংসটা না খুব সুন্দর একটা রং চলে এসছে, ভালো মতো কষিয়েছি। আর এখানে আমি এবারে প্রেসার কুকার বসিয়ে দিলাম, বিকজ মাংসটা সেদ্ধ হবে না। অল্পই তেল দেবো, ওখানে তেল আছেই দেওয়া। এটা হট ওয়াটার দিয়ে দিলাম, ওখানে বেশি জল দিয়েছি আমি। ভাতটা আমার হয়ে গেছে, আর একটুখানি ফুটবে। টলটলে ঝোল, দেখতে হবে খালি যে কতটা সেদ্ধ হয়েছে। ইয়েস ইয়েস, আলু তো বিউটিফুলি ডান, বাট চিন্তা হচ্ছে মাটনের পিসগুলোকে নিয়ে একটু দেখে নিই। সেদ্ধ হয়ে গেছে, একটু এবার মিষ্টি দিয়ে দিলাম। এইবার ভাতটা এখানে হতে হতে আমি আর একটুখানি স্টিমে বসিয়ে দিই। এবারে যেটা আমি করব, ওপর থেকে তেজপাতা, দারচিনি, গোলমরিচ আর একটু এলাচ দিয়ে দিয়েছি। এটা আমি পুরোটা এর ওপর দিয়ে দিলাম। এটা আমি তেলে দিইনি আজকে, এটা আমি এরমভাবে দিয়ে দিলাম। আর আমি বাটলামও না, কারণ রাতুলের ওই মানে বেশি আর কি হয়ে গেলে পার্টিকেলস বাই চান্স যদি থেকে যায়, তাহলে ওর ভাল লাগে না খেতে। সেবার আমি ঢেকে এটাকে পুরো ভাপে রেখে দেবো। ডান, মাংস রান্না আমার ডান। এবারে আমি ভাতের মারটা গালবো, তারপরে বানাবো হচ্ছে এই যে রাতুলের জন্য রুটি। কেমন হয়েছে বলো দেখিনি একটু? ঠিক আছে? তুমি যদি সবই এরকম যদি ভালো বলো, লোকে বলবে যে আরে কি রকম, সবই ভালো বলে। পাতলা মাংসের ঝোল দারুণ লাগে। দাঁড়া, বানাচ্ছি, তুই আর সামনে তাহলে না। হ্যাঁ, এবারে কন্টিনিউ প্লিজ। পাতলা মাংসের ঝোলটা খুব ভালো। হ্যাঁ, আমারও ইচ্ছে হলো যে অনেক সময় তো কষা টষা হয়, টালটালে ঝোল করেছি আমি আজকে একদম। 2000 years later. সো 5টা বাজে বন্ধুরা, আমার হয়ে গেছে চরম লেট। এখন আমি বসে যাব ইটিং শো করতে। এই যে রেডি ফেডি আমি মোটামুটি হয়ে নিচ্ছি, পেটটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। এই জন্য আরও এতক্ষণ বসে আমি ব্লগের পুরো এডিটিং কমপ্লিট করলাম। এবার খেয়ে দিয়ে তারপরে ওটাকে আপলোডে বসাবো, এবং তারপরে 7টা থেকে আছে আমার গুগল মিট। আই এম মতলব ইগারলি ওয়েটিং ফর মাই ফ্রেন্ডস, সবাইকে দেখার জন্য। সো তাড়াতাড়ি করে খেয়ে দে, আবার আসছি তোমার সামনে। ভাত, গন্ধরাজ, লেবু, লঙ্কা, শসা, এখানেই আছে মাটন, এখানে আছে ঝোলটা, আর এটা হচ্ছে ছাস। এই হচ্ছে আমার আজকের ইটিং শোয়ের মেনু। সো আমি রেডি বন্ধুরা, 7টা বাজে, গুগল মিটের সময় হয়ে গেছে। এই যে এখানে সমস্ত দেখাচ্ছি, প্রস্তুতি ডান, আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। এবারে বসবো, দেখা যাক। 4-5 জন আছি আমরা, দেখা যাক। কেউ যদি আসে তোমার এখানে চলে আসবে। সাজন অলরেডি দেয়ার, বাট এগুলো বুঝি না, জানো তো, এগুলো একদম বুঝি না। ঠিক আছে, নিজেকেই নিজে দেখছি আমি, আর সব কোথায় গেল লোকজন। 1 hour later. 8:38 বাজে, গুগল মিট ডান, একদম ভালো মতো হয়ে গেল। দারুণ ভাল লাগলো, বেশ অনেকক্ষণ হলো গল্প, বেশ অনেকক্ষণ হলো। ওদেরকে ভেবেছিলাম একটু দেখাবো, বাট দে আর নট কমফোর্টেবল, ওর জন্য আমি আর দেখাইনি। তো এবারে নেক্সট কাজ হচ্ছে, কাজের শেষ নেই। এবার আমি আবার একটুখানি এফবিতে লাইভে বসবো, তারপর আমার ফাইনালি দিনটা শেষ হবে। তো
চলো বন্ধুরা, ব্লগটা আমি এখনকার মতো শেষ করছি। যদি ভালো লাগে সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা।